আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটিতে কিছু সাধারণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমরা জানি আরবি হরফ মোট 29টি, আলিফ থেকে ইয়া পর্যন্ত। আরবি হরকত বা স্বরবর্ণ বা ভাওয়েল 3টি, যথা ফাতহা বা জবর, কাসরা বা জের এবং দম্মা বা পেশ। আলিফ এর নিজস্ব কোনো সাউন্ড বা উচ্চারণ নেই। আলিফ উচ্চারণের জন্য হামজা এর সাহায্য লাগে। আমরা যে সচরাচর বলি আলিফ জবর আ, এটা সম্পূর্ণ ভুল। সঠিক হলো হামজা জবর আ। হামজা 3টি হরফের উপরে বসে, কখনো আলিফ এর উপরে বসে, কখনো ওয়াও এর উপর, আবার কখনো ইয়া এর উপর। পার্টস অফ স্পিচ, বাংলায় পদপ্রকরণ, আরবিতে যাকে বলা হয় আকসামুল কালিমা। আরবিতে পার্টস অফ স্পিচ 3 প্রকার, যথা ইসমুন বা নাউন বা নাম, ফিআলুন ভার্ব বা ক্রিয়া এবং হারফুন পার্টিকেল বা অব্যয়। ইসমুন বা নাউন সাধারণত 2 ধরনের, একটি হলো ডেফিনেট বা নির্দিষ্ট, আরেকটি হলো ইনডেফিনেট নাউন বা অনির্দিষ্ট। ইনডেফিনেট নাউনের বৈশিষ্ট্য হলো নাউনের শেষের হরফে তানউইন থাকবে। আমরা জানি 2 জবর, 2 জের এবং 2 পেশকে তানউইন বলে। কিতাবুন, এটি একটি নাউন যার অর্থ হলো একটি বই বা এ বুক। এর শেষের হরফের উপর 2 পেশ আছে যাকে বলা হয় তানউইন, তাই এটা ইনডেফিনেট নাউন। তেমনি কলামুন, যার অর্থ একটি কলম বা এ পেন, এর শেষের হরফেও তানউইন রয়েছে, তাই এটাও একটা ইনডেফিনেট নাউন। আরও একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমি যদি বলি আমার একটি বই আছে, এখানে একটি বই আছে বটে, কিন্তু কোনটা সেটা নির্দিষ্ট নয়, তাই এটা ইনডেফিনেট নাউন। কিন্তু আমি যদি বলতাম এই বইটি আমার, এখানে বইটি দ্বারা নির্দিষ্ট করে বলছি কোন বইটি, তাই এটা ডেফিনেট নাউন বা নির্দিষ্ট। ইনডেফিনেট নাউনকে ডেফিনেট করার পদ্ধতি: নাউনের শুরুতে আল থাকবে এবং শেষের হরফে তানউইন থাকে না, অর্থাৎ শেষের হরফে যদি 2টি জবর থাকে তাহলে একটি জবর হবে, 2টি পেশ থাকলে একটি পেশ হবে এবং 2টি জের থাকলে একটি জের হবে। যেমন কিতাবুন, একটি বই বা এ বুক, এটাকে ডেফিনেট করলে হয় আল কিতাবু, অর্থ বইটি বা দা বুক। এখানে নাউনের শুরুতে আল বসেছে এবং শেষের হরফে তানউইন নেই, অর্থাৎ 2টি পেশের বদলে একটি পেশ আছে। তেমনি কলামুন, একটি কলম বা এ পেন, এর ডেফিনেট হবে আল কলামু, কলমটি বা দা পেন। এবার বলুন তো মুহাম্মাদুন, এটা কি ইনডেফিনেট নাকি ডেফিনেট? আপনি হয়তো ভাববেন এটা ইনডেফিনেট, কিন্তু এটা আসলে ডেফিনেট নাউন। আপনি কি কনফিউজড হয়ে গেলেন? একটু আগেই না আমরা শিখলাম নাউনের শেষের হরফে তানউইন থাকলে সেটা ইনডেফিনেট নাউন হয়। তাহলে এখন এটাকে ডেফিনেট বলছি কেন? কারণ মুহাম্মাদুন হলো প্রপার নাউন বা ব্যক্তি নাম। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের নাম সব সময়ই ডেফিনেট হয়, যদিও এর শেষে তানউইন থাকে। তাই হামিদুন, বিলালুন, আলিউন, এগুলো এক একটি নির্দিষ্ট ব্যক্তির নাম, তাই এগুলো ডেফিনেট নাউন। যখন কোনো নাউন বাক্যে ব্যবহৃত হয় তখন তার শেষের আকার বা ইন্ডিংস নির্ভর করে নাউনের গ্রামাটিক্যাল কেস এর উপর। মুহাম্মাদুন রসুলুল্লাহ, এখানে মুহাম্মাদুন এর ইন্ডিংস হয়েছে 2 পেশ দিয়ে। আবার আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে মুহাম্মাদান এর ইন্ডিংস হয়েছে 2 জবর দিয়ে। আবার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন, এখানে ইন্ডিংস হয়েছে 2 জের দিয়ে। যখন কোনো নাউন 2 পেশ বা 1 পেশ দ্বারা শেষ হয় তখন সেটা নমিনেটিভ কেস বা মারফু। যখন কোনো নাউন 2 জবর বা 1 জবর দ্বারা শেষ হয় তখন সেটা অ্যাকিউজিটিভ কেস বা মানসুব। যখন কোনো নাউন 2 জের অথবা 1 জের দ্বারা শেষ হয় তখন সেটাকে বলা হয় জেনেটিভ কেস বা মাজরুর। তাই মুহাম্মাদুন হলো মারফু আর মুহাম্মাদান হলো
মানসুব এবং মুহাম্মাদিন হলো মাজরুর। পরবর্তী ধাপে যাওয়ার জন্য এই বিষয়গুলো মুখস্থ রাখতে হবে। এই ভিডিওটিতে এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।